ইরানের সাথে প্রতারণা করতে গিয়ে এবার নিজেই ফাঁদে পড়েছেন ট্রাম্প। নিজেদের বিশ্বখ্যাত সামরিক শক্তি, গোয়েন্দা তথ্য আর যুদ্ধবাজ ইসরায়েলের উস্কানিতে ট্রাম্প অতর্কিত হামলা করে বসেন ইরানে। ট্রাম্প ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিলেই ইরানিদের মনোবল তলানিতে গিয়ে ঠেকবে। তখন দ্রুতই ইরানকে কবজায় নিয়ে নিজেদের মতো করে চালাতে পারবেন, যেমনটা চালাচ্ছেন ভেনেজুয়েলায়। সুইজারল্যান্ডের জুরিখে যখন সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা চলছিল, সেই আলোচনার মধ্যেই অনৈতিকভাবে ইরানে আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্পের যুক্তি ছিল ইরান দ্রুতই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছিল, আর সেই সক্ষমতা ধ্বংস করতেই এই হামলা। কিন্তু বিগত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ট্রাম্প বলেছিল, Short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. এখন প্রশ্ন উঠছে, আগের হামলাতেই যদি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসই হয়ে যায়, তাহলে নতুন করে আবার হামলা কেন? Past 36 hours, the United States and its partners have launched Operation Epic Fury, one of the largest, most complex, most overwhelming military offensives the world has ever seen. Nobody's seen anything like it. ট্রাম্প আবার এই হামলার গালভরা নাম দিয়েছেন অপারেশন এপিক ফিউরি বা বিশাল উন্মত্ততা। তাহলে ইরান ধ্বংস করে নতুন এই উন্মত্ততাই বা কেন? আলোচনার মধ্যেই এমন নির্বিচার আক্রমণ সাধারণ মার্কিনীদের দ্বিধায় ফেলেছে। সেই সাথে সামরিক হামলার নামে ছোট মেয়েদের স্কুলে হামলা করে শতাধিক শিশুকে মেরে ফেলাটাও স্বয়ং মার্কিন নাগরিকদেরও ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের এমন আচরণ যে তার দেশের মানুষরা ভালোভাবে দেখছে না, সেটাই দেখা গেল জরিপে। রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে, প্রতি 4 জন মার্কিনীর মধ্যে 3 জনই এই হামলার বিপক্ষে। যুক্তরাষ্ট্র বিদেশে কোথাও যুদ্ধে জড়াবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজেই জড়িয়ে পড়ছেন একের পর এক যুদ্ধে। আর এভাবেই দ্বিচারিতা করে এবার দেশে ও বাইরে ফেঁসে গেছেন ট্রাম্প। আমেরিকার জনগণ আর ট্রাম্পের উপরে বিশ্বাস রাখতে পারছে না, কারণ বেশিরভাগ মানুষই ভাবছে আমেরিকা শুধু ইসরায়েলের কথাতেই হামলা করেছে, নিজেদের দেশের কথা ভাবেনি। এই ভাবনার সাথে একমত ট্রাম্পের দলের অনেক প্রভাবশালী রাজনীতিবিদও, যাতে ট্রাম্পের জনসমর্থন হু হু করে কমছে, যা তাকে আগামী মধ্যবর্তী নির্বাচনে বিপদে ফেলতে পারে। ইরানে আকস্মিক হামলা চালিয়ে তাদের শীর্ষ নেতা খামেনিকে হত্যা করলেই ইরান কাবু হবে ভেবেছিল আমেরিকা, কিন্তু আরও শক্তিশালীভাবে ইরানের প্রতিশোধমূলক হামলা আমেরিকাকে বিস্মিত করেছে। ইসরায়েলের জন্য যুদ্ধে জড়িয়ে নিজেদের সৈন্যদের জীবন হারানো নিয়েও বেশ চাপের মুখে আছেন ট্রাম্প। এছাড়াও ইসরায়েলের প্ররোচনায় হামলা করলেও ট্রাম্প হারাচ্ছেন মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোর বিশ্বাস, কারণ আমেরিকা ইসরায়েলকে রক্ষা করলেও কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি সহ অন্যান্য দেশগুলোকে ইরানি মিসাইল থেকে রক্ষায় বিশেষ কিছু করছেন না। তাই আরব রাষ্ট্রগুলো এখন আমেরিকাকে বন্ধু ভাবতে পারছে না। অন্যদের যুদ্ধবিমান হারানোয় হাস্যরস করা ট্রাম্পের মুখে এবার চুনকালি পড়েছে নিজেদের 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায়, যা তাদের সামরিক অহংকারবোধকে আঘাত করেছে এবং ভবিষ্যতে একচেটিয়া যুদ্ধবিমানের বাণিজ্যে ধাক্কা দিয়েছে। আবার ইরান হামলায় ইউরোপের ঘনিষ্ঠ মিত্রদেরও পাশে পাচ্ছেন না ট্রাম্প। বিশেষ করে যুক্তরাজ্যকে পাশে না পেয়ে ট্রাম্প খুবই হতাশ হয়েছেন বলে নিজেই জানিয়েছেন। অপরদিকে স্পেনও ইরানের উপরে হামলায় তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়েছে। Nos estamos precipitando de manera muy peligrosa hacia un mundo cada vez más inestable, más inseguro. সবথেকে ভয়ের ব্যাপার হচ্ছে, খুব দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে বলে ভেবেছিলেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধ তাদের এক অজানা চোরাবালির মধ্যে ডোবাচ্ছে, যা দীর্ঘমেয়াদী সামরিক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। আমেরিকা ফার্স্ট স্লোগান দিয়ে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পের কার্যকলাপ এখন ইসরায়েল ফার্স্ট নীতিতে চলছে বলেই মনে করছেন দেশটির জনগণ। সব দিক থেকে চাপ থাকায় ট্রাম্প জানান ইরান তাদের সাথে আলোচনা করতে চায় এবং তিনি আলোচনায় রাজি। কথাটা যে ডাহা মিথ্যা কথা তা প্রমাণ করেন ইরানি সামরিক নেতা লারজানি। তিনি স্পষ্ট করে দেন, আলোচনার মধ্যেই আক্রমণকারী হঠকারী দেশের সাথে আর কোনো আলোচনা না। বিভিন্ন যুদ্ধ থামিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে প্রচার করা ট্রাম্প কি এখন নিজেই যুদ্ধে জড়াবেন, নাকি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করবেন? সেটাই গভীর উৎকণ্ঠার সাথে দেখছে বিশ্ব। হোসাইন আশু, ডিজিটাল ডেস্ক, চ্যানেল 24। My preference is to solve this.